বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্যান্ট্রি প্রবাসী ভাইদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি থাই কবির আহমেদ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ভালো থাকার এবং সুস্থ থাকার মাঝে যে যেখান থেকে বসে আমার লাইভটা দেখতেছেন না কেন, অবশ্যই ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন। দয়া করে ভাই যে লাইভটা কেউ কাটবেন না। আজকে আমাকে অনলি মাত্র 10 থেকে 15টা মিনিট সময় দিবেন ভাই, ইনশাল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে কিছু পেপার ওপেন করে দিয়ে যাব, কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি ওপেন করে দিয়ে যাব, ঠিক আছে? এক কথায় বলতে, যারা থাইল্যান্ডটি খেলেন আর কি, টিপস ধরে নাম্বার বানাই খেলেন, আজকে সে সকল প্যান্ট্রি প্রবাসী ভাইদের উদ্দেশ্যেই লাইভে চলে এসেছি। এবং আরও যারা থাইল্যান্ডে নাম্বার খেলে ভাই অনেক টাকা প্রতারিত হয়েছেন এবং অনেক টাকা নষ্ট করছেন, আজকে সেই সকল প্যান্ট্রি প্রবাসী ভাইদের উদ্দেশ্যেও কিন্তু লাইভে চলে এসেছি। তো লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে ভাই, যে যেখান থেকে দেখতেছেন না কেন, অবশ্যই লাইভটা আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দয়া করে ভাইজান কেউ কাটবেন না। আর যারা এখনও মনোবল করতেছেন যে কেটে দেখবেন, তাদের ভাই লাইভ দেখার দরকার নাই, ঠিক আছে? আপনাদের ভালোর জন্য বা আপনাদের একটু গেম একটু সহজে ধরার জন্য আজকে আমি লাইভে চলে আসলাম। তো আমি লাইভে আসার উদ্দেশ্য, আজকে আমার থাম্বনেল এবং টাইটেলে যেটাই দেখতেছেন ইনশাআল্লাহ সেটাই আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো আজকে আমি যেগুলো পেপার আমি ওপেন করে দিয়ে যাব, দেখেন শুরুতে আমি সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাব আপনাদের মাঝে, এবং টাচ, এক কথায় কি 3 গুটি টাচ ওপেন করে দিয়ে যাব। তো অনুরোধ করতেছি, যদি আমার ইউটিউবে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার ফেসবুকে পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমার যে পুরাতন পেজটা ছিল তা কোনো কারণে নষ্ট হয়ে গেছে। আমার নতুন পেজ, যদি আমার বিগত ফলোয়ার যারা আছেন, যদি আমার পেজটাকে দেখে থাকেন, তা আপনারা আমার ফেসবুক অপশনে যাবেন। ফেসবুক অপশনে যেয়ে আপনাদের ফেসবুক অপশনে যাবেন যে থাই কবির ভাই দিয়ে সার্চ দিবেন, ইনশাল্লাহ আপনারা নতুন পেজটা পেয়ে যাবেন। তো যাই হোক, আজকে এই দুটো পেপার আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো ওপেন করার আগে একটা কথা বলতেছি ভাই, যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভাই, যদি আপনাদের কোনো টিপসের দরকার হয় ইনশাল্লাহ আমি ওপেন করে দিয়ে যাব। তো যাই হোক ভাইজান, এক কথায় বলতে, যারা ভাই থাইল্যান্ডারি খেলছেন, থাইল্যান্ডারি খেলে অনেক টাকা লস করছেন, আজকে সেই সকল প্যান্ট্রি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে লাইভে চলে এসেছি। তো যারা ভাই এই যে দীর্ঘদিন ধরে প্রবাসের নামক জেলখানায় ভাই পড়ে আছেন, প্রবাস নামক জেলখানা থেকে যারা ভাই উদ্ধার হতে চান, যারা আখামার সমস্যা আছেন, রুম ভাড়া টাকা দিতে পারেন এই ভাই, নিজের দেশকে ত্যাগ করে নিজের স্ত্রী, পুত্র, সন্তান, পরিবার পরিজন সবাইকে ভাই ত্যাগ করে আজকে প্রবাস নামক জেলখানায় যারা পড়ে আছেন, 58 ডিগ্রি 59 ডিগ্রি সেলসিয়াস রোদের ভিতরে কাজ করতেছেন, ঠিক আছে? মাথার ঘাম পায়ে পড়তেছে ভাই, টপ করে পায়ে পড়তেছে। সেই টাকা দিয়ে যারা থাইল্যান্ডে খেলছেন এবং অনেক ভিআইপির কাছে গেছেন শুধুমাত্র একটা নাম্বার নেওয়ার আশায়, একটা নাম্বার পাওয়ার আশায় ভাই, কিন্তু আপনাদের মিষ্টি কথা বলছে ভাই, মিষ্টি কথা বলে, মিষ্টি কথার ফাঁদে ফেলে আপনাদের ভাই টাকা নিছে, কিন্তু আপনাদের সঠিক নাম্বার ধরাই দেয় নাই। আমার কথা হলো ভাই, আপনাদের ওসলে আমি পাবো, আমার ওসলে আপনি পাবেন, ঠিক আছে? জাস্ট এতটুকুই ভাই। আর আমার কথা হলো ভাই, আমার কাছে সঠিক নাম্বার থাকলে আমি মানুষে দিই, অযথা ভুলভাল নাম্বার দিয়ে লস করি না। তো এই জন্যই লস করি না ভাই, মনে করেন আপনারা মেম্বারশিপ করবেন, এটা একটা টাকা যাবে, আবার নাম্বার কাটবেন, এটা একটা টাকা যাবে। যদি ভাই ভুলভাল নাম্বার দিয়ে বলি যে ভাই হিট করেন, তখন তো আপনারা আমার কথা অনুযায়ী, যেহেতু কবিরভাবে বলছি নাম্বারটা মনে শিওরও হবে, তো একটু হিট করে দেখি, তখন তো আপনারা হিট করবেন। তো এই যে ভাই দুটো টাকা, একটা হলো মেম্বারশিপের টাকা, একটা হলো নাম্বার কাটার টাকা, এই দুটো টাকা যদি আপনারা আমারে না দিয়ে যদি আপনারা ফ্যামিলিতে দেন, তাহলে ফ্যামিলিও খুশি থাকে, আপনিও খুশি থাকেন, তাহলে আপনি বলতে পারবেন যে না, আমি ফ্যামিলিতে হলো 2 টাকা দিলাম। তো যাই হোক ভাই, আমার কথা হলো ভাই, দেখেন আমার কাছে সঠিক নাম্বার আছে এবারের জন্য কনফার্ম। 16 তারিখ 25/67 জন্য আমার কাছে সঠিক নাম্বার চলে এসেছে। দেখেন 2 সেট এবং 2 সেট ডাউন দিয়ে ডাইরেক্টে উইন করাবো। আমার কথা হলো ভাই, আমি কারো হক মারতে রাজি না, কারো 2 টাকা ক্ষতি করতে রাজি না ভাই, ঠিক আছে? পারলে 2 টাকা উপকার করে দিয়ে যাবো, ঠিক আছে? পারলে 2 টাকা উপকার করে যাবো, ইনশাল্লাহ ক্ষতি করবো না। আর হক, মানুষের সব গুণাতাল আল্লাহ তাআলা মাফ করে দেয়, কিন্তু বান্দার হকটা যে নষ্ট করে, এই গুণাটা কিন্তু আল্লাহ তাআলা মাফ করেন না, ঠিক আছে? তো আমার কথা এই যে ভাই, আপনাদের কাছ থেকে যদি আমি টাকা নেই, আমি যদি খাই, আমি খেয়ে কতদিন চলতে পারবো? 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু এরপরে তো আমাকে চলা লাগবে না? কিন্তু এই যে ভাই, যারা ইহকাল মনে করেন, ইহকাল নিয়ে চিন্তা ভাবনা করে, পরকাল নিয়ে চিন্তা ভাবনা করে না, তারা কখনো ভাই মানুষ হতে পারে না ভাই, ঠিক আছে? আপনাদের গেম নেওয়ার আগে আপনাদের কাছ থেকে ভাই মনে করেন কিরা কাটবে, অনেক কিছু করবে ভাই, অনেক কিছু কইরা ভাই আপনাদের মনে করেন মিষ্টি কথা বলে আপনাদেরকে ফাঁদে ফেলাবে। ফাঁদে ফেলার পরে নাম্বার সঠিক
দেবে না ভাই। আমার কথা হলো ভাই, আমি এখনও বলতেছি সঠিক থাকলে দেব ইনশাল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ আমার কাছে সঠিক নাম্বার চলে এসেছে ভাই। 16 তারিখ 25 67 জন্য 203 এবং 200 ডাউন নাম্বার আছে, রেডি আছে। জীবনে অনেক খেলা খেলছেন, অনেক বিএপির কাছে টাকা দিচ্ছেন ভাই, একটা নাম্বার পাওয়ার আশায়। তো জীবনের শেষ খেলা মনে করি ভাই, জীবনের শেষ খেলা মনে করে আমি অনুরোধ করতেছি ভাই, আমি অনুরোধ করতেছি। আমার কথা হলো ভাই, আমি ভালো মানুষ পাইতেছি না, ঠিক আছে, আমি ভালো মানুষ পাইতেছি না। যদি আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ 2 টাকা ক্ষতি করবো না। আর জীবনের শেষ খেলা মনে করে ভাই, মায়ের পেটের ভাই সম্পর্ক হিসেবে একটা খেলা খেলে যাবেন, এটাই মনে করবেন জীবনের শেষ খেলা। বহুত খেলা খেলছেন, বহুত টাকা পয়সা নষ্ট করছেন, 8 লাখ 9 লাখ 10 লাখ টাকাও নষ্ট করছেন। আমার জানা মতো যারা খেলছেন আর কি, তাতে নষ্ট করছেন। তো বিগত যাদের এই যে 8-9 বছর হয়ে গেছে, যারা এখনও দেশের মাটিতে পা রাখতে পারেন নাই ভাই, আপনাদের কি ইচ্ছা করে না ভাই দেশের মাটিতে পা রাখতে, একটি ফ্যামিলির সাথে কাটাতে? আল্লাহ না করুক এই মুহূর্তে মনে করেন আপনার কোনো সমস্যা হলো প্রবাসের মাটিতে, ঠিক আছে, কিন্তু আপনাদের সেবা করার মতো কেউ থাকবে না ভাই, সেবা করার মতো কেউ থাকবে না। এই যে কঠিন পরিস্থিতির ভিতরে ভাই, আপনাকে নিজে কন্ট্রোলে রাখতে হবে, নিজে সামাল দিতে হবে ভাই। এই যে নিজে রান্না করতে হবে, নিজে কাপড় কাচতে হবে, সব কিছু করতে হবে। এই যে সকালবেলায় মনে করেন রান্না করে যাইতেছেন, আবার কাজ শেষ করে ক্লান্ত হয়ে মনে করেন বাসায় আসতেছেন, নিজে মনে করেন খাইতেছেন, নিজে রান্না করতেছেন, বাসি খাবার খাইতেছেন ভাই, খেয়ে না খেয়ে ভাই প্রবাস মাটিতে পড়ে আছেন ভাই। চাইলে কিন্তু দেশেও অনেক কাজ আছে ভাই, ঠিক আছে, চাইলে দেশেও অনেক কাজ আছে, এবং দেশে আপনারা থেকে মনে করেন আপনাদের ফ্যামিলি থেকে আপনার ফ্যামিলির সাথে চলাফেরা করতে পারবেন। কিন্তু প্রবাসে এত সেটা পাচ্ছেন না ভাই, প্রবাসে আর সেটা পাচ্ছেন না। প্রবাস নামক ভাই কেউ কারোর প্রতি তাকায় না ভাই। এ জগতে আপনার টাকা আছে, আপনার সব আছে ভাই, এ জগতে আপনার টাকা নেই, আপনার কোনো দাম নাই ভাই এ সমাজে। আপনি দেখেন, আপনি 1 থেকে 1 মাস আপনি মনে করেন বাড়িতে টাকা না দেন, বা 2 মাস বাড়িতে টাকা না দেন, দেখবেন যে আপনাকে ফোন দেওয়া বন্ধ করছে, এবং বলবে যে টাকা পয়সা কেন দিচ্ছিস না, অমুক করতেছিস না। তো দেখবেন এটা ক্রাইসিস আছে ভাই, এই জগতে ভাই টাকা আছে, আপনার সকল সমস্যার সমাধান আছে ভাই, ঠিক আছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাই, নাম্বার রেডি আছে 203 এবং 200 ডাউন নাম্বার রেডি আছে। যারা নিতে চান অবশ্যই আমার ইমো ডাউন নাম্বারে যোগাযোগ করবেন। এই যে আমার ইমো নাম্বার, ঠিক আছে, এটাই হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই। জীবনের শেষ খেলা মনে করবেন, অনুরোধ করতেছি। বহু টাকা পয়সা নষ্ট করছেন, একবার কাজ করে দেখেন কবির ভাইয়ের লগে, ইনশাল্লাহ ক্ষতি হবে না। তো দেখেন এই যে আমার ইমো নাম্বারটা বলে দিচ্ছি, +88 013 2276158, এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইজান। যোগাযোগ করবেন ভাই, যোগাযোগ করবে, 2 টাকা ক্ষতি করবে না ইনশাল্লাহ, ঠিক আছে। তো যাই হোক, এই যে দেখেন মেম্বারশিপের জন্য ভাই বুক না বুকিং চলতেছে, ঠিক আছে, মেম্বারশিপের জন্য বুক না বুকিং চলতেছে। এগুলো হচ্ছে বিগত গেমের আমার মেম্বার ছিল, তো এবারের জন্য কেউ এখনও বুকিং দেয়নি। যারা আর কি বুকিং দিতে চান, যারা আর কি মেম্বারশিপ করতে চান, অবশ্যই আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন। আর একটা কথা হলো ভাই, মেম্বারশিপ ছাড়া ভাই আমি নাম্বার দেই না, অযথা ভাই ফোন দিয়ে ভাই বিরক্ত বোধ করবেন না ভাই, ঠিক আছে, এইটাই হচ্ছে আপনার প্রতি আমার অনুরোধ। তো যাই হোক, এই যে দেখেন আমি গত গেমে দিয়ে গেছিলাম ভাই, ঠিক আছে, যারা আমার মেম্বার যারা তারাই বলতে পারবে হ্যাঁ কবির ভাই দিয়ে গেছিলো, ঠিক আছে। আমি দিয়ে গেছিলাম, দেখেন 1 তারিখ 25 67 জন্য আমি দিয়ে গেছিলাম কি না 593 এবং 139, এবং ডাউন দিয়ে গেছিলাম কি 818 এবং 42, ঠিক আছে। এই যে 593 এবং 42 এই গেম ভাই, ঠিক আছে, এই গেম আমি দিছিলাম কিনা এবং আমি মেম্বারদের সাথে আমি কিভাবে কাজ কারবার করেছি ভাই, সবই আপনাদের মাঝে তুলে ধরবো, ঠিক আছে, সবই আপনাদের মাঝে এই যে তুলে ধরবো। তো এই যে দেখেন আমি সরাসরি আমার ইমোতে চলে গেলাম ভাই, সরাসরি আমার ইমোতে চলে গেলাম। এখানে সর্বপাশ আছে দেখেন সাইফুল ইসলাম ভাই, সর্বপাশ সাইফুল ইসলাম ভাই আছে। তো দেখেন সাইফুল ইসলাম ভাই 3বার কল করছিল, কল করার পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। সালাম আলাইকুম সাইফুল ভাই, আমি একটু ব্যস্ত আছি ভাই, বুঝছেন, একটু ব্যস্ত আছি, আমি ফিরে হলে আপনাকে ফোন দিতেছি। ওকে ভাই, আসসালামু আলাইকুম। তো ওনাকে আমি বলি সাইফুল ভাই আমি একটু ব্যস্ত আছি, আমি ফ্রি হয়ে আপনার ফোন দিতেছি। পরে ওনার লগে ফোনে আমার কথাবার্তা হয়েছে, উনি আমার কথাবার্তা হওয়ার পরে দেখেন ওনার কাছ থেকে আমি আকামা চাইছি, এক কথা কি সিভিল আইডি চাইছি। উনি হচ্ছে কুয়েত প্রবাসী, সিভিল আইডি চাইছি, ছবি চাইছি। উনি সাধারণত সিভিল আইডি দিচ্ছে, ছবি দিচ্ছে। ছবি দেওয়ার পর আমি একটা ভয়েস করছি, দেখেন। সালাম আলাইকুম সাইফুল ভাই, আকামা ছবি পাইছি, বুঝছেন, আকামা ছবি পাইছি। তো ওকে ভাই টেনশন করার দরকার নাই, আমি আপনার ফর্মটা অ্যাপ্রুভ দিয়ে সেল নাম্বার দিয়ে দিতেছি, লগের বিকাশ নাম্বার দিয়ে দিতেছি ভাই, ঠিক আছে। তো ওকে ভাই, আর কথা হলো ভাই, আমার জবান আমি রাখবো ইনশাল্লাহ, আপনার জবান আপনি রাখবেন, ঠিক আছে। খেলা কিন্তু ওনাকে আমি বলি ভাইজান আকামার ছবি বা কথা কি সিভিল আইডি এবং ছবি পাইছি। তো কথা হলো ভাইজান আমার জবান আমি রাখবো ইনশাল্লাহ, আপনার জবানটা আপনি রাখবেন ভাই, ঠিক আছে। খেলা কিন্তু একদিনের জন্য নয়, থাইল্যান্ড যতদিন আছে ততদিন খেলা চলবে। তো এক নিয়ত এক মনোবল রেখে ভাই দুই ভাই মিলে ভাই সম্পর্ক কাজ করবো, যাতে আপনার দ্বারা আমি উপকৃত হই, আমার দ্বারা আপনি উপকৃত হন, ঠিক আছে। পরে উনি ওকে ভাই লিখছে, পরে দেখেন আমি
সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি। সাইবুল ভাইয়ের সিভিল আইডি নাম আছে দেখেন, এখানে দেখেন সোহেল মুন্সি আছে, সোহেল মুন্সি, এই দেখেন সোহেল মুন্সি দিয়ে আমি ওনার ফর্মটা অ্যাপ্রুভ দিয়ে দিছি, দেওয়ার পরে বিকাশ নাম্বার দিয়ে দিছি, বিকাশ নাম্বার দেওয়ার পরে একটা ভয়েস করছি দেখুন। তো ওনাকে আমি বলি দেখেন সাইবুল ভাই আপনার সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি এবং লগের বিকাশ নাম্বার দিয়ে দিলাম, আপনার আকামা যে নাম আছে আমি এই নামে দিছি। পরে উনি একবার কল করছে, একটা লাভ রেট দিচ্ছে, পরে উনি আবার একটা ভয়েস করছে দেখেন। তো উনি বলছে দেখেন, উনি বলছে যে কই ভাই টাকা তো এখনও ম্যানেজ করতে পারিনি ভাই, তো আমি আমার বন্ধুদের কাছ থেকে চাইছি, ওদের বন্ধু বলছে যে কবে টাকা দিবি। তো উনি বলছে যে আমার কথা বলছে যে ভাই এক ভাই যেহেতু কথা দিছে জবান দিছে ইনশাআল্লাহ ভাই টাকাটা আমি দিয়ে দিব গা, ঠিক আছে। তো উনি বলছে যে আমি কুয়েত টাইম সন্ধ্যা 6টার দিকে টাকা পাঠাবো, উনি বাংলাদেশ সময় আপনার 9টা বাজবো। পরে আমি ওকে ভাই লিখছি, পরে উনি একবার কল করছি, কল করার একটা লাভ রেট দিয়েছে দেখেন, একটা ছবি পাঠাই দিছে। উনি সাধারণত অনলাইনে প্রতারিত হয়েছে, বুঝছেন, অনলাইনে প্রতারিত হয়েছে দেখেন। ওনার ইনি ওনাকে প্রতারিত করছে, করার পরে উনি যে কাজ করছে সেগুলো ডকুমেন্ট দিচ্ছে, কীভাবে কাজ করছে, কীভাবে টাকা নিচ্ছে ওনার কাছ থেকে 4 লাখ 5 লাখ টাকা নিছে। নেওয়ার পরে উনি একবার কল করছে, কল করার তিনি একটা আবার ভয়েস করছে দেখেন। দেখেন ওনার 4.5 লাখ থেকে 5 লাখ টাকা উনি নিয়ে নিচ্ছে, ঠিক আছে। পরে আবার উনি একটা ভয়েস করছে দেখেন। উনি সাধারণত বলছে যে উনি যে প্রথমে যে ছবিটা দিচ্ছে আপনারা তো শুনলেন, ভয়েসেই শুনলেন, আবার নতুনভাবে আমি কি বলবো। তো উনি বলছে যে প্রথমে যে ছবিটা দিচ্ছে এই লোকের লগে আমার কন্ট্যাক্ট হয়েছে, পরে আবার 3 জনের লগে কন্ট্যাক্ট করছে এই নিজে নিজে। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। সমস্যা নেই সাইবুল ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আপনি যেগুলো লস করছেন ইনশাআল্লাহ সবগুলো টাকাই আমি উঠাই দেবো, ঠিক আছে। এই চিন্তা নিয়ে থাকেন, যেহেতু ভরসা রাখছেন আমার উপরে ভরসা রাখেন, আমি আপনার উপরে ভরসা করি। আর একটা কথা হলো ভাই, আপনার আসলে আমি করবো, আমার আসলে আপনি করবেন, যার সাথে টুকুই। আর আপনারা ডিমো ওয়েট করাবো, আপনার টাকা সবগুলো ইনশাল্লাহ উঠাই দেবো, ঠিক আছে। তো ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তো ওনাকে আমি বলি, সাইবুল ভাইকে বলি যে ভাই দেখেন আপনার যতগুলো লস হয়েছে ইনশাল্লাহ আমি উঠাই দেবো, যতগুলো টাকা দিয়েছেন ততগুলো টাকা সব উঠাই দেবো এবং গেমও উইন করাই দেবো ভাই, ঠিক আছে। আমার উপর ভরসা রাখেন। আর ওকে ভাই, সমস্যা নাই, ইনশাল্লাহ চিন্তা করেন না। পরে উনি 2বার কল করছে, কল করার পরে পিন নাম্বার দিছে, ঠিক আছে, টাকা পাঠাই দিছে। সাধারণত টাকা পাঠাই দেওয়ার পরে একবার কল করছে, পরে আমি একটা ভয়েস করছিলাম দেখেন।
ভাই টাকা আনছে বুঝছেন, টাকা আনছে তো আমি একটু ব্যস্ত বুঝছেন না ভাই, আমি একটু ব্যস্ত, আমি ফিরে আপনার লগে পরে কথা বলবো ভাই। ওকে, তো টাকা পাঠায় দেওয়ার পরে উনি কল দিছিল, কল আমি ধরতে পারিনি, পরে আমি ভয়েস করছি যে ভাই আমি একটু ব্যস্ত আছি। আর কথা হলো ভাই আমি যদি ব্যস্ত থাকি আমি লগে লগে মেসেজ দিয়ে দিই যে ভাই ব্যস্ত আছি, ফিরে ফোন দেবনি। পরে উনি ওকে লেগছে, পরে দুবার কল করছে, কল করে তিনি আবার একটা ভয়েস করছে আমার, দেখেন। তো উনি বলছে যে ভাই নাম্বারটা কখন দিবেন, সকালে দিবেন না সন্ধ্যার দিকে বা রাত্রে দিবেন, আমার একটু জানাই দেন। আর আমি তো ভাই নাইট ডিউটি করি, সবচেয়ে বেটার হয় সন্ধ্যা বা সকালে দেওয়ার জন্য, ঠিক আছে। পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ সাবির ভাই আছি, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তো কথা হলো ভাই গেম যাবে আপনার সন্ধ্যার দিকে বুঝছেন, রাত্রে যাবে সন্ধ্যার দিকে, সন্ধ্যা টাইম 7টার দিকে, সাবির ভাই বেরদাম 7টার দিকে যাবে বুঝছেন নি। তো ওনাকে আমি বলি যে ভাই সাবিল ভাই দেখেন গেম যাবে সন্ধ্যা 7টার দিকে, আপনার সৌদি টাইম 7টা এবং কুয়েত টাইম 7টার দিকে বুঝছেন। তো যাই হোক, পরে আমি ভয়েস করছি, পরে উনি একটা লাইভ দিয়েছে, পরে একবার কল করছে, দেখেন আমি নাম্বার পাঠাই দিচ্ছি ভাই, ঠিক আছে। নাম্বার আমি পাঠাই দিচ্ছি, এই যে দেখেন নাম্বার, এই পেপারে আপনার মিল পেয়েছেন, এই যে দেখেন ভাই 593, এই যে 593 এবং 139, ঠিক আছে, 1842, ঠিক আছে। এই পেপার ভাই, ঠিক আছে। আমি একই পেপার দিই ভাই, আমি কাউকে কোলে কাউকে পিটিতে এই ধরনের কাজ কারবার করি না ভাই। গেম উইন হলে সবাই একসঙ্গে হবে, ফেল হলে ভাই সবাই একসঙ্গে হবে ভাই, ঠিক আছে। আপনারা 1 নাম্বার দিব, হ্যারে 1 নাম্বার দিব, হ্যারে খুশি করাবো, আপনারে খুশি করাবো না। পরে আপনি ফোন দিয়ে বলবেন যে কই ভাই আমি কী অন্যায় করছি, কী অপরাধ করতেছি ভাই, অন্যজনে গেম পাইলাম আমি কেন পাইলাম না। এই ধরনের প্রশ্নর মুখে আমি সম্মুখীন হতে চাই না ভাই। আমার কথা ক্লিয়ার কথা ভাই, আমি যেটা পারবো সেটা বলে দিব যে ভাই এটা আমার দ্বারা সম্ভব হবে, যেটা পারবো না সেটা বলে দিব ভাই, এটা আমি পারবো না, এই গেমের জন্য আমি দিতে পারবো না ভাই, ঠিক আছে। তো যাই হোক, পরে উনি একটা ভয়েস করছে, দেখেন। তো উনি বলছে যে কই ভাই নাম্বার তো পাইছি ভাই, তো নাম্বারটা কীভাবে খেলবো একটু বিস্তারিত বলে দিলে ভাই ভালো হতো। পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। ওয়ালাইকুম আসসালাম সাবির ভাই, তো কথা হলো ভাই 200 টাকা বুঝছেন। তো ওনাকে আমি বলি যে ভাই সাবির ভাই দেখেন 200 ডাউন দিচ্ছে, 3 আপনি ডাইরেক্ট খেলবেন, ডাউন আপনি ডাইরেক্ট খেলবেন। পরে উনি একটা ভয়েস করছে, দেখেন। তো উনি বলছে যে আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে খেলে রিসিপ্টটা পাঠিয়ে দিচ্ছি। পরে উনি ওকে ভাই লিখছি, পরে উনি এবার কল করছে, দেখেন উনি রিসিপ্ট পাঠিয়ে দিচ্ছে ভাই, ঠিক আছে। 50 দিনের করে খেলছে, ডাউনে খেলছে 5 করে, ঠিক আছে। 50 দিনের তাহলে দেখেন বাংলা কত টাকা আসে, ঠিক আছে। পরে উনি একটা ভয়েস করছে, দেখেন। তো উনি বলছে ভাই রিসিপ্ট পাঠাই দিচ্ছি, রিসিপ্টটা পাইছেন কিনা একটু জানাই দেন, রিসিপ্টটা ঠিক আছে কিনা একটু জানাই দেন। পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। ওয়ালাইকুম আসসালাম সাবির ভাই, ইনশাআল্লাহ ভাই রিসিপ্ট ঠিক আছে, সব কিছু ঠিক আছে। ওকে ভাই, নিশ্চিন্তে নির্ভয় থাকেন ভাই। তো ওনাকে আমি বলি ওয়ালাইকুম আসসালাম সাবির ভাই, রিসিপ্ট ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আপনি নিশ্চিন্তে নির্ভয় থাকেন ভাই, নাম্বার সঠিক আছে, নাম্বার নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না ভাই, ঠিক আছে। জবান দিয়েছি, জবান ইনশাআল্লাহ রাখবো। পরে উনি আবার একটা ভয়েস করছে, 2বার কল করে। দেখেন সাধারণত উনি নাম্বার পাওয়ার পর আমাকে নিজ থেকে ফোন দিয়েছিল এবং ভয়েস করছে যে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নেই ভাই। তো বহুত চিটার বাটপার আছে ভাই, বহুত চিটার বাটপার আছে। পরে বলছে যে ওলা ওলা হচ্ছে ভাই ভদ্রলোক, ভদ্র ঘরের সন্তান,
হ্যাঁ, এই কথা বলছে। পরে বলছে যে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দেওয়ার মতো ভাই ভাষা নেই, বড় ভাইয়ের মতো একটা উপকার করছেন। পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। ওয়ালাইকুম আসসালাম ভাই সাবির ভাই, খুবই খুশি হয়েছি ভাই, আপনি নিজ থেকে আমার ফোন দিয়েছেন এবং ভয়েস দিয়েছেন ভাই গেম পাওয়ার পর ভাই। তো আলহামদুলিল্লাহ ভাই, খুবই খুশি হয়েছি। তো যাই হোক ভাই, আপনার মতো আরও অনেকের উইন করাইছি, তারাও এভাবে। তো ওনাকে আমি সাইড ভাই বলি যে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার মতো মানুষ হয় না ভাই, আপনি নিজ থেকে আমার ফোন দিয়েছেন ভাই, আপনারা কী বলে ধন্যবাদ দিব। তো যাই হোক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি টাকা তুলেন, টাকা তোলার পরে আপনি আমার লক দিয়েন। তো আপনার মতো আরও অনেকজনের উইন করেছি, তারাও ভাই ফোন দিতেছে, তারাও ফোন কথা বলতেছে। পরে যাই হোক, পরে উনি একবার কল করছে, দুইটা লাভ দিয়ে দিচ্ছে, পরে আবার উনি একটা ভয়েস করছে, দেখেন। তো উনি বলছে যে কবির ভাই, আমি টাকা পয়সা তুললে ভাই আপনার 30% হয়, যত টাকা আছে আপনি তত টাকা লাগাই দেবো ভাই। তো আপনার কষ্ট করে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন ভাই। আর কথা হলো ভাই, যদি আজকে সকালে না পারি বা বিকালে না পারি, কালকে আমি কালকে আমি সকালের দিকে আপনার টাকাটা পাঠাই দেবো ভাই, রাগ গোসা করেন না। পর আমি একটা ভয়েস করছি, দেখি। সমস্যা নাই, আপনি ধীর স্থিতিতে টাকা তুলে। তো ওনাকে আমি বলি ওকে চাইলে সমস্যা নেই, আপনি ধীর স্থিতিতে টাকা তুলে আপনি আমার লক দেন, ঠিক আছে। পরে আমি অ্যাকাউন্ট নাম্বার পাঠাই দিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার পাঠাবার একটা ভয়েস করছি, দেখেন। আসসালামু আলাইকুম সাবিল ভাই, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, বুঝছেন? এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো ওকে ভাই, আমার 30% যত টাকা আসে আপনি তত টাকা লাগাই দিয়ে আমার। তো ওনাকে আমি বলি, সাবিল ভাই বলি, ভাই এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো ওকে ভাই সমস্যা নেই, আমার 30% যত টাকা আসে আপনি তত টাকা লাগাই দিয়ে আমার জানাই দিন। পরে উনি একটা ভয়েস করছি, দেখেন। তো উনি বলছে যে ওকে ভাই সমস্যা নেই, আপনার অ্যাকাউন্ট নাম্বার পাইছি ভাই, আপনার 30% যত টাকা আছে তত টাকা লাগাই দেবো, লগে রিসিপ্টটা পাঠাই দেবো ভাই। পরে আমি ওকে ভাই লিখছি, পরে উনি 2বার কল করছে, 3বার কল করছে, দেখেন টাকা পাঠাই দেওয়ার পরে উনি রিসিপ্ট পাঠাই দিচ্ছে, রিসিপ্ট পাঠাই দেওয়ার পরে উনি একটা ভয়েস করছে, দেখেন। তো উনি বলছে ভাই আপনার অ্যাকাউন্টে আমি টাকাটা পাঠাই দিছি ভাই, তো আপনি পাইছেন কি না একটু কষ্ট করে জানাই দেন ভাই, আমি বহুত টেনশনের ভিতরে আছি ভাই, আল্লাহ পাক ভালো জানে। তো আপনি টাকা পাইছেন কি না, পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। ওয়ালাইকুম আসসালাম সাইবুল ভাই, টাকা ভাই টাকা আসছে, টাকা আসছে ভাই, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনার কোথায় কাজে এবং জবানে মিল রাখার জন্য ভাই, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। তো ওনাকে আমি বলি, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার শুরু থেকে কথায় কাজে এবং জবানে মিল রাখার জন্য ভাই। কথা হলো ভাই, টাকা পয়সা 2 দিনের, বুঝছেন? টাকা পয়সা 2 দিনের, সম্পর্ক চিরদিনের ভাই। টাকা পয়সা ভাই সবাই কামায়, মুচি থেকে মেতন থেকে শুরু করে ভাই সবাই কামায়, ঠিক আছে। কিন্তু মানুষের সাথে আচার ব্যবহার এটাই ভাই পড়ে থাকে। তো যাই হোক, পরে আমি ওনাকে বলি যে ভাই আমি ব্যস্ত আছি, আমি ফ্রি হয়ে আপনার ফোন দিবনি ভাই। তো যাই হোক সাইবুল ভাই, আমি সরাসরি লাইভে নিয়ে আসবো, ঠিক আছে, সরাসরি লাইভে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম সাইবুল ভাই। হ্যাঁ, লাইভে আছি, বুঝছেন ভাই? ভালো আছেন? ভালো আছেন সাইবুল ভাই? এখন কই বাসায় আছেন না? ও, খানা দানা খাইছেন নি? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ। তো ভাই আপনার লাইভে নিয়ে আসছি। তো যাই হোক, আমি আপনার কয়েকটা প্রশ্নই করব, আপনি আশা করি উত্তর দিবেন। তো আপনি যে আমার লগে কাজ করছেন ভাই, আমি আপনারে বলছিলাম যে ভাই সম্পর্ক হিসেবে ভাই কাজ করব, যাতে আগামীতে আপনিও 2 টাকা পান, আমিও 2 টাকা পাই, আমার আসলে আপনি পাবেন, আপনার আসলে আমি পাবো, জাস্ট এতটুকুই। আমার ভাই কথায় কাজে আপনি কতটুকু মিল পাইছেন সেটা একটু কষ্ট করে জানাবেন। আর আপনারে কে প্রতারিত করছে সেটাও একটু কষ্ট করে জানাবেন, কারণ অনেকে লাইভটাতে সংযুক্ত আছে, লাইভটা দেখতেছে, তো তার থেকে সচেতন হবে ওরা, বুঝছেন?
ভাই আমার ভাই অনলাইনের জগতে এক ভদ্রলোক আমার তার মোবারক সে হ্যাঁ আমারে বলছে অনলাইনে কোনো এক টাকা নিবে না, ঠিক আছে ভাই? হ্যাঁ তো প্রথম আমার নাম্বার নিচ্ছে, নাম্বার নিয়ে আগে আমার ভোটার গ্রুপে নিছে, পরে নিয়ে সে আমার বলতেছে কি জুমা মোবারক কি জানি একটা কি লাগবে, সে হুম প্রথম 5টা মাত্র সে 18,000 টাকা নিছে, হুম ঠিক আছে? জি পরে সে বললে অনলাইনে নাম্বার কাটতে হবে, অনলাইনে নাম্বার কাটা বলে আমি 50 টাকা তার অনলাইনে নাম্বার কাটছি। দিনের অনলাইনে নাম্বার কাটা পরে সে আমাকে বললো আপনি তো বলেছেন, আচ্ছা ঠিক আছে ভাই বলেছি, তো আপনার কি করা যায়? তা আপনার অ্যাকাউন্টে আপনার ডকুমেন্ট আমি আপনার দিছি না ভাই? হ্যাঁ হ্যাঁ পাইছি আমি তো দেখাইছি সব আপনি কিছু। বলছে আপনার 78,90,525 টাকা আপনার অ্যাকাউন্টে পাঠাইতে হবে, পাঠাইতে টাকাটা বৈধ করে পাঠাইতে হবে, বাংলাদেশে ট্যাক্স দিতে হবে। হুম তো বললো ভাই তো ট্যাক্স দিতে হলে সমস্যা নেই, ট্যাক্স দিয়ে পাঠান, আপনি এই টাকা তো টাকা দিয়ে পাঠান। বলতে এই জায়গায় টাকা তো ভাই আমরা দিতে পারতেছি না, আপনি হ্যান্ড ক্যাশ আপনার দিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই। তো ভাই যেভাবে হোক আমি দেশে দেনা পেনা কইরা বিকাশে অথবা বাকি কি কইরা বন্ধু বান্ধব টাকা পয়সা নিয়ে হ্যাঁ আমি তারে 88,000 টাকা আমি তারে বিকাশ করি, হ্যাঁ ঠিক আছে? বিকাশ করার পরে সে আমাকে বলতেছে হ্যাঁ আপনার টাকা এখন আমি অ্যাকাউন্টে পাঠা দিই, অ্যাকাউন্টে পাঠা দেওয়ার পরে পাঠাই দিই, পরে দিন পাঠা দিতেছে, পরে পাঠা দেওয়ার পরে বলতে অ্যাকাউন্টের টাকা করে দিছে, কি জানি বললে এটা ওই আপনার অ্যাকাউন্টের সমস্যা কি কারণে, আপনার অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্ট না, এটা নরমাল অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে টাকা যাবে, ঠিক আছে ভাই? তো পরে বললাম তা কি করা যাবে এখন? বলতে আছে আপনি এটা বর্তমানে ইদানিং থাইল্যান্ডে গভর্নমেন্টে আপনি 2% ট্যাক্স বলতেছে, ব্যাট বয়ে দিছে ব্যাট, হ্যাঁ ঠিক আছে ভাই? তো 2% ব্যাট আসে কত? 1,80,000 টাকা আসে। সব টাকা দিয়ে লইছেন। আচ্ছা ঠিক আছে বাপ, রেটটাকেও আমি দিলাম ভাই, ঠিক আছে? পরে আমার বলতে আছে আপনার এই সমস্যা অনেক কথা দিয়ে ফেলছেন, আপনার সমস্যা থেকে দেখা যাবে কি আপনি স্ট্যাম্প কিনতে হবে। কি স্ট্যাম্প ভাই? মানে এখানে গভর্নমেন্টের আপনি যে ব্যাংক দিতে গেলে একটা স্ট্যাম্প লাগে। হ্যাঁ সে প্রথম বলে 8টা, পরে বলে 14, পরে 32টা বা 12টা কথা বলে, লাস্টে আমি দেখতে আমার টোটাল লক্ষ টাকার মতো 5 লক্ষ টাকা 4,000 টাকা কম হইতে পারে ভাই। হ্যাঁ মানে মিথ্যা কথা বলা দরকার না ভাই। আর আমার টাকা কাছে আমার জল আমি বসতে আছি, আপনি বিপদ আছে আমার ডেল বসতে আছে, জি এতটুকু বলবো ভাই। পরে আমি আমার বলছি আমি আর টাকা পয়সা দিতে পারবো না, ইংলিশে একটা মেসেজ দিছে তোকে আর খেয়ে আপনি হ্যাঁ আমি একবার মনে বাইরে পাঠাইছিলেন ওই মেসেজ। হ্যাঁ এটা আমি পাইছি সব কিছু পাইছি, আমি তো মনে করুন প্রমাণ প্রুফ দেখাই দিলাম, বুঝছেন না? প্রমাণ প্রুফ দেখাই দিলাম লাইভে। হ্যাঁ জি, তো এতটুকু প্রবাসী ভাই এতটুকু বললাম ভাই, অনলাইন জগতে কোনো ভদ্রলোকের ভাই বিশ্বাস করবেন না। আমি একটা মায়ের সন্তান, মারা কোনদিন ভুলবে না, বাপের কোনদিন ভুলবে না, টাকা আমি বাপ মার তো গালি দেবো না ভাই। হ্যাঁ কোনো অনলাইন জগতে কেউ বিশ্বাস করবেন না। যদি পারেন 2-4-5,000 টাকা দিয়ে, ঠিক আছে, একটা নাম্বার নিয়ে ওদের পরিবারের মতো ভদ্রলোক যেমন বিশ্বাসী লোক আছে কাগজের একটা নাম্বার নিয়ে, ঠিক আছে, নাম্বার খেয়ে আপনি যদি আল্লাহ পাক যদি চায় আপনি ওটা উঠাইতে পারেন, না চাইলে কিছু পারেন না। তো এখন বর্তমান এরা নিজেরা হ্যাঁ আচ্ছা থাইল্যান্ড গভর্নমেন্টের ডিউটি করেন, চাকরি করে না। অথবা এরা নাম্বার যে হোক আইডি দেয়, আপনারা অথবা নাম্বারটা নিয়ে খেলবেন, আপনারা তো 10 গেম খেললে 2-4 গেম পাইতে পারেন ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? তো সাবিল ভাই অনলাইন জগতে আপনারা কখনো সাবিল ভাই আমার কথা শোনেন, এখন বর্তমান সাবিল ভাই 1 মিনিট, এখন বর্তমানে আপনি তো মনে করেন মোটামুটি যা আছেন লেনা দেনা মনে করেন আপনার সলভ হয়েছে আল্লাহর মতে, আমারও ছিল। তো যাই হোক পরবর্তী আরও সলভ হবে ইনশাল্লাহ, আমি এই দোয়াই করি। আপনিও আপনার ভাই বলাইছি, আপনি জাস্ট ভাইয়ের বিশ্বাস রাখছেন, মর্যাদা রাখছেন, আমিও ইনশাল্লাহ রাখবো, এতটুকুই ভরসা রাখবেন। আর আপনি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটু বলেন, প্রবাসী ভাইরা মনে করেন লাইভটা দেখতেছে, এরাও মনে করেন অনেকে অনেক প্রতারিত হয়েছে, তাদেরকে বলেন আমার লগে যোগাযোগ করতে যদি মন চায় ওদের। আপনি যেমন করছেন, আপনার ভালো মন্দ বুঝা করছেন, ইনশাল্লাহ তারাও ভালো মন্দ বুঝা করবে। আমি ভাই কারো ক্ষতি করতে রাজি না ভাই, আমি বলে দিই, আমি পারলে যেটা পারবো সেটা বলবো ভাই, যে আমি এটা পারবো, এটা আমার দ্বারা সম্ভব হবে, আর যেটা পারবো না এটা বলে দেবো ভাই এটা সম্ভব হবে না, এটা আমি দিতে পারবো না। আমার কথা হলো আপনাদের 2 টাকা কি হক মেরে কি আমার কোনো ক্ষতি লাভ আসেনি ভাই। মানুষের হক কিন্তু ভাই সমস্ত গুণা মাফ করার লাগে, কিন্তু মানুষের বান্দার হক যে নষ্ট করে সেই গুণাটা কিন্তু মাফ করে না। যে আরবি লাইনে পড়ছে বা এই সম্বন্ধে ভালো জানে সে বুঝবে যে আসলে বান্দার হক কখনো আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তো যাই হোক আমি কারো হক মারতে রাজি না ভাই, যাই দোয়া করবেন এতটুকু। আর একটু আর আপনি যে মনে করেন কুয়েতে আছেন এখন না? হ্যাঁ কুয়েতে আছি, আপনার আদার্স আপনি রুমে কতজন থাকেন সেটা একটু কষ্ট করে দেখাবেন, বুঝছেন? আপনি একটু রুমটা সাইডে দেখান, তাহলে বুঝতে পারবেন। তাহলে হ্যাঁ
অনেকে আবার বলবে যে কবির ভাই এগুলো ভাড়া করে আনছে, যে অন্যরকম বলবে, তো এই জন্য আমি রুমটা আপনাদের দেখাইতে বললাম। তো এখন আপনি কি পাক টাক করে খানা খানা খাইলেন না অন্য কিছু? হ্যাঁ, আপনি আপনি অনলাইন জগতে আপনি সবাই বলে দেবেন, ঠিক আছে? আপনার কোনো ইয়া নাই, যে আমার আইডি হ্যাঁ। কার্ড, এই যে আমার ব্যাংক কার্ড, ও এই যে আমার ফিঙ্গারপ্রিন্ট কার্ড, ঠিক আছে? আর এই যে আমার কোম্পানির কার্ড, কোম্পানির কার্ড। যারা কুয়েতে প্রবাসে আছে বা সৌদি আরবে আছে তারাই বুঝতে পারবে যে আসলে আপনি রিয়াল না ফেক, বুঝছেন? জি, আমার কুয়েতের কার্ড আছে, যে কুয়েতের আমার আকামা, ঠিক আছে ভাই? আমার এভরিথিং সবকিছু আছে ভাই। আপনারা কবির ভাইয়ের মতো ভদ্রলোকে বিশ্বাস করে আপনারা কবির ভাইয়ের কাছে যান, অবশ্যই আপনারা ধোঁকাবাজি পাবেন না, বেমানি বাটপারি করবে না। অনেক ভদ্রলোক আছে ভাই, আপনার কাছে টাকা নিয়ে বেমানি বাটপারি করে, এটাই আপনার এই লাগবে ওই লাগবে এই করে ওই করে আপনাকে ধ্বংস করে দেবো ভাই। এই প্রবাসী টাকা কত কষ্ট টাকা কামাবে ভাই, আমরা কামাই কত কষ্ট আমরা জানি একমাত্র। হ্যাঁ, এটা তো ওরা বলতে অবশ্যই। পারবে না ভাই, ওরা বলে না, হ্যাঁ, টাকা ওরা বলতে এরা পারবে না ভাই। এরা তো বুঝবে না ভাই, এরা তো বুঝবে না। এরা বলবে যে কিভাবে টাকা নেওয়া যাবে প্রবাসীর কাছ থেকে, এরা এই ধান্দাই করে ভাই। আমার কথা হলো ভাই, আমি খেলে আমি হ্যাঁ সামনে একটা ঈদ ভাই, সামনে একটা ঈদ আছে, হ্যাঁ আমাদের লগে দুর্নীতি রয়েছে। আমার যে আপনার কি খেলাটা জানি গেল 690, হ্যাঁ, এই খেলার ভিতরে আমার দুর্নীতিটা করলো। তো ভাই, আমার কথা তাই তো। কোনটা ভাই, আমি 2-4-6 মাস 1 বছর আমার লাগবে দেনা দিতে, ঠিক আছে? হুম। তো এই আমার দেশে তো আমার জন্য হয়েছে, কিন্তু আমি দোয়া করি আল্লাহর কাছে যেমন আল্লাহ বিপদ না দেয়, মাঝে মাঝে বিপদে না পড়ে, এতটুকুই। হ্যাঁ, আর জাস্ট পয়সা মানুষের বলবো, এই কবিরের মতো ভদ্রলোকের কাছে যাইবেন, আর বিশ্বাস লোকের কাছে যাইবেন। আপনারা অবশ্যই সরা হন না। আপনার কাছে 5,000 টাকা 10,000 টাকা নেবেন, ঠিক আছে? অবশ্যই আপনাকে নাম্বার দিয়ে উইল করে স্যার, বাস এতটুকু বলার আছে, বা আর কিছু যা বলবো না। যাই হোক সাইবুল ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। তো আমি এখন বর্তমানে লাইভে আছি, তো লাইভ থেকে বাইরে হয়ে আপনার লগে আমি কন্ট্যাক্ট করতেছি। ওকে সাইবুল ভাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, হ্যাঁ। ওকে ভাই, সালাম আলাইকুম। ওকে ভাই, সালাম আলাইকুম। তো দেখেন সাইবুল ভাই আমার লগে কীভাবে কাজ করছে এবং কীভাবে লেনাদেনা করছে, এবং সাইবুল ভাই আমি সরাসরি লাইভেও নিয়ে আসছি ভাই। আপনাদের প্রমাণ প্রুফ দেখাই দিলাম ভাই, আর কি চান? ঠিক আছে, আপনাদের প্রমাণ প্রুফ দেখাই দিলাম। তো এই যে দেখেন, আর একটা মেম্বার আমার ফোন দিছে, উনি সাধারণত উইন হয়েছে, উনি ফোন দিছে। তো এই যে দেখেন আমার কাছে সেম একই পেপারে আমার কাছে 2 সেট নাম্বার রেডি আছে ভাই, ঠিক আছে? 2 সেট নাম্বার রেডি আছে, 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ইমো নাম্বারে। এটাই হচ্ছে আমার ইমো নাম্বার, এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং আরেকটা দেখেন, আরেকটা ভাই, গালিগালাজ করি না, মানুষকে গালিগালাজ করতে পছন্দ করি না। এই যে রিশাদ ইসলাম, রিশাদ আর কি, রিশাদ, উনি সাধারণত দেখেন কল করছিল, আঁকামা দিচ্ছে, ছবি দিচ্ছে, সব কিছু দিচ্ছে, দেওয়ার পরে ভয়েসটাও বাজতেছে না, বাজবে এখন। তো দেখেন উনি ভয়েস কী করছে, তো দেখার অনেক সময় অতটা নাই, তো একটু শর্ট করে দেখাচ্ছি। উনি সাধারণত আঁকামা দিচ্ছে, ছবি দিচ্ছে, বলছে যে ভাই আঁকামা ছবি পাঠিয়ে দিলাম। পরে আমি একটা ভয়েস করছি, দেখেন ওনারা, আমি বলছি, তো ওনাকে আমি বলি ওয়ালাইকুম সালাম রিশাদ ভাই, আমি পাইছি আপনার আপনার আঁকামা ছবি পাইছি, এই যে সিআর নাম্বার দিয়ে দিচ্ছি, ওনার 5 নাম্বার সিআর দিয়ে দিচ্ছি, ওনার লগে বিকাশ নাম্বার দিচ্ছি, সব কিছু সেম একইভাবে কাজ করা করছি, যেভাবে কাজ করা করি। তো তারপর উনি ওনার ভয়েসগুলো শোনাচ্ছি। তো উনি বলছিল যে ভাই কথা বোঝা যায় না, কথা বোঝা যায় না ভাই, একটু খোঁজ খবর নেন, ছোটো ভাইয়ের একটু ফোন টোন দেন। তারপরে উনি একটা ভয়েস করছে, দেখেন। তো উনি বলছে ছোটো ভাইরে যদি আপনি একটু পারেন তাহলে ভাই উপকার করে দিতে পারেন, ঠিক আছে? সব কিছু উনি বলছে। তারপরে দেখেন উনি টাকা পাঠিয়ে দিচ্ছে, টাকা পাঠিয়ে দেওয়ার পরে আমি বলছি যে ভাই টাকা আসে, তো দেখেন ভাই আমি সেম একই নাম্বার দিছি, ঠিক আছে ভাই, সেম একই নাম্বার দিছি ভাই। ওনারও যে নাম্বার দিছি, সাইবুল ভাইয়ের যে নাম্বার দিছি, এই যে রিশাদেরও সেই নাম্বার দিছি, আমার যেগুলো মেম্বার আছে সবাইকে ভাই একই নাম্বার দিছি, বুঝছেন? একই নাম্বার দিছি, দেওয়ার পরে তো সেম একইভাবে বলছি। উনি আবার একটা ভয়েস করছে, দেখেন। তো উনি বলছে যে কীভাবে আপনি তো পেপার তো পড়াইছেন, কীভাবে খেলবো কীভাবে না খেলবো একটু জানাই দেন। উনি রিসিভও দেয় নাই ভাই, ঠিক আছে? ওই যে ওনার শেষ পণিতে ভাই, দেখেন, ঠিক আছে? শেষ পণিতে ভাই ব্লক মেরে রয়েছে ভাই, শেষ পণিতে ভাই ব্লক মেরে রয়েছে ভাই। কী করবো ভাই, গালিগালাজ করি না ভাই, গালিগালাজ মন থেকে আসে না, বুঝছেন? কী করবো, আপনারা খেয়ে নিয়েছেন, খেয়ে নেন, কোনো কিছু বলবো না। তো যাই হোক ভাই, আমার হক নষ্ট করবেন ইনশাল্লাহ, আল্লাহ তালা আপনার হক নষ্ট করবে, যা সে এতটুকুই ভাই। তো যাই হোক,
তো যাই হোক ভাই, আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা, তো দেখেন আমি আপনাদের মাঝে পেপার ওপেন করে দেওয়ার কথা ছিল, ইনশাল্লাহ ওপেন করে দিয়ে যাব। তো দেখেন শুরুতে আমি 3 টাচ ওপেন করে দিয়ে যাব আপনাদের মাঝে। আমি গত খেলায় গত গেমে আমি ওপেন করে দিয়ে গেছিলাম, যারা আমার লাইভ দেখেছেন তারাই বলতে করবে দিয়ে গেছিলো। আমি তো মনে করেন গেমের 10 থেকে 12 দিন আগে আমি ওপেন করে দিয়ে গেছিলাম 1 তারিখ 6 মাস 2024 জন্য 963 ঠিক আছে। 963 আমাদের গেম কি মারছে 593 ঠিক আছে। 593 গেম মারছে ভাই। এখানে 9ও কাজ করছে, 3ও কাজ করছে ঠিক আছে। এখানে পেয়ার হিসেবে নিয়ে নিছে ভাই। ভাই কারো ক্ষমতা আছে যে 3টা টাচ দিবে তার ভিতরে 2টা কাজ করবে ভাই। আমি ওপেন করে দিয়ে গেছিলাম কিনা আপনারা কমেন্ট করে জানাবেন ভাই ঠিক আছে, যে করবে আসলে ওপেন করেছিলাম কিনা। তো দেখেন 963 ওপেন করে দিয়েছিলাম, 93 এখানে কাজ করছে, 93 কাজ করছে ভাই। পেয়ারে নিয়ে নিছে ঠিক আছে। পেয়ার বুঝেন, পেয়ারে নিয়ে নিছে। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি ভাই। দেখেন 16 তারিখ 6 মাস 2024 জন্য 537 ঠিক আছে। 537 এবং লিখে দিয়ে গেলাম ভাই বরাবরের মতো 100%। 537 বরাবর মতো 100% ঠিক আছে। এই 3 গুটির ভিতরে যে কোনো 1 গুটি বা 2 গুটি নিয়ে অবশ্যই পেয়ার নিয়ে গেম ডিক্লেয়ার করবে ঠিক আছে। অবশ্যই পেয়ার নিয়ে গেম ডিক্লেয়ার করবে। তো সিরাপ সিঙ্গেল ডিজিট, যারা সাধারণত সিঙ্গেল ডিজিট নিতে চান ভাই 500 রিয়াল দিয়ে সাধারণত সিঙ্গেল ডিজিট নিয়ে সিঙ্গেল ডিজিট খেলেন, আমি ভাই ফ্রিতে ওপেন করে দিয়ে যাই ঠিক আছে। ফ্রিতে ওপেন করে দিয়ে যাই। তো 1 তারিখ 6 মাস 2024 জন্য ওপেন করে দিয়ে গেছিলাম কি 96 ওপেন করে দিয়ে গেছিলাম কি 96। তো আমাদের গেম কি মারছে 593 ঠিক আছে। 593 দেখেন এখানে 9-এর সিঙ্গেল ডিজিটটা কিন্তু সুন্দরভাবে কাজ করে ভাই। 9-এর সিঙ্গেল ডিজিট সুন্দরভাবে কাজ করছে। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি। দেখেন 16 তারিখ 6 মাস 2024 জন্য 57 ঠিক আছে। 57 তো আপনারা স্ক্রিনশট মারেন ভাই, আপনারা স্ক্রিনশট মারেন। তো যাই হোক লাইভটা এইখানে রাখলাম ভাই। আর অনুরোধ করতেছি একটাবার কাজ করবেন, জীবনের শেষ খেলা মনে করে ইনশাল্লাহ ভাই উপকার করে দিয়ে যাবো, ক্ষতি ইনশাল্লাহ করবো না। তো লাইভ এখানে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।